আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত মজাদার লোভনীয় চিকেন মোমো রেসিপি। সহজে এই রেসিপিটি আপনারা রেস্টুরেন্টে না গিয়ে বাড়িতেই তৈরি করে খেতে পারবেন। চলুন বন্ধুরা, আমরা মূল রান্নাতে চলে যাই। আমি প্রথমেই চুলায় একটি কড়াই বসিয়ে দিচ্ছি। মূলত আমি এখানে গার্লিক অয়েলটা করে নেব। এই গার্লিক অয়েল দিয়ে আমি মোমো সসটা তৈরি করব। এর জন্য আমি কড়াতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। আপনারা ততটুকুই তেল দেবেন যতটুকু পরিমাণ আপনারা গার্লিক অয়েল করতে চান। আমি রসুন নিয়ে নিয়েছি, এখানে 2টি রসুন নিয়েছি আমি। বন্ধুরা, এভাবে আমি কেটে নিয়ে আমি মূলত রসুনের বেরেস্তা করে নিব। এখন এই রসুনের বেরেস্তাটা আপনারা মোমোর সাথে পরিবেশন করবেন। এটা খাওয়ার সময় যখন দাঁতের তলে পড়ে খুবই সুস্বাদু লাগে, আপনারা ট্রাই করে দেখবেন। প্রথমে রসুনের বেরেস্তাটা ভেজে নেব এবং বেরেস্তাটা ভাজা হলে যে তেলটা থাকবে সেই তেলটাই আসলে গার্লিক অয়েল হবে এবং এই তেল দিয়ে আমি মোমো সসটা তৈরি করব। বন্ধুরা, প্রথমে মিডিয়াম হাইয়ে রাখছিলাম আমি আমার চুলার হিটটাকে। এখন লোতে করে দিয়েছি। আমি চুলা বন্ধ করব না, মূলত তেলটা গরম হতে থাকবে এবং আমি অন্যদিকে উপকরণগুলো একসাথে করে নেব। তারপরে উপকরণের মধ্যে তেলটা ঢেলে দিয়ে আমি মূলত মোমো সসটা তৈরি করব। বন্ধুরা, আমি তুলে নিচ্ছি, দ্রুত তুলে নিলাম। এখন আমি একটি বাটিতে মোমো সসের যে উপকরণগুলো সেগুলো একে একে দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আমি বাড়িতেই করে নিয়েছি, আপনারা চাইলে করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি চিলি পাউডার। রেড চিলি পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। দিয়ে দিলাম থেতো করা রসুন 1/2 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি সাদা তিল। এই 4টি উপকরণ অবশ্যই লাগবে মোমো সস তৈরি করার জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম তেল, যেটা আমি গার্লিক অয়েল তৈরি করে রাখছিলাম। সেই গার্লিক অয়েলটাই এর ভিতর ঢেলে দিচ্ছি। গার্লিক অয়েল ঢেলে দিলে উপকরণগুলো ভেতরে ভাজা হয়ে যাবে। তিলটা, চিলি ফ্লেক্স এবং চিলি পাউডার, গার্লিক যেগুলো দিয়েছি উপকরণগুলো খুব সুন্দরভাবে দেখবেন ভাজা হয়ে যাবে। এই তেলেই, এই গরম তেলেই উপকরণগুলো সুন্দরভাবে মিশে যাবে। হয়ে গেছে বন্ধুরা আমার মোমো সস। এই মোমো সস দিয়ে আপনারা মোমো ট্রাই করে দেখবেন, অত্যন্ত সুস্বাদু। অনেকেই টমেটো সস দিয়ে খেয়ে থাকে, অন্যান্য সস দিয়েও পরিবেশন করে থাকে, তবে এই সসটা অবশ্যই স্পেশাল। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। মোমো সস রেডি। এখন আমি মূল রান্নাতে চলে যাব। চিকেন মোমো তৈরি করার জন্য আমি প্রথমে একটি পাত্রে চিকেন কিমা নিয়ে নেব। আমি এখানে 2 কাপ পরিমাণ চিকেন কিমা নিয়েছি। আমি এটিকে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে। আপনারা চাইলে পাটাতে বেটেও নিতে পারেন এবং ব্লেন্ড করার সময় এর ভেতরে পর্যাপ্ত পরিমাণে লবণ এবং সয়া সসটা আমি যোগ করে দিয়েছিলাম। বন্ধুরা, দিয়ে দিচ্ছি এখানে গাজর, গ্রিট করে রাখা 1/2 কাপ পরিমাণে গাজর এখানে দিয়ে দিলাম। গাজরটা দেওয়ার চেষ্টা করবেন, মোমোর সাথে গাজরের টেস্টটা খুব ভালো যায়। বন্ধুরা, আপনারা সয়া সস এবং লবণ গ্রিনটার করার সময়ই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাংসের যে গন্ধটা সেটা থাকবে না। এখন আমি দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন এবং কাঁচামরিচ কুচি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ স্প্রিং অনিয়ন এবং কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি। আপনারা পছন্দ মতো কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারবেন। এখন আমি দিয়ে দেব ক্যাপসিকাম এবং পেঁয়াজ। আমি 1/2 ক্যাপসিকাম এবং একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে কুচি করে নিয়েছি। এটা 1/2 কাপ পরিমাণ হবে।
দিয়ে দিলাম ক্যাপসিকাম এবং পেঁয়াজ। ক্যাপসিকামের টেস্টটা খুব ভালো যায়, আপনারা চাইলে অন্য সবজিও ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। আপনারা সবজিটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, তবে এই সবজিগুলো দিলে বেশি ভালো হয়। দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ থেতো করে রাখা রসুন দিয়ে দিয়েছি। আমি এখানে নতুন রসুনটা ব্যবহার করেছি, পুরাতন রসুন দিলেও কোনো সমস্যা নেই, তবে চেষ্টা করবেন যদি থাকে হাতের কাছে নতুন রসুনটাই দেওয়ার। এখন দিয়ে দেব আমি ধনিয়া পাতা কুচি। এখানে মোটামুটি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা রয়েছে, পুরোটাই দিয়ে দিলাম। বন্ধুরা, বাসাতে লেবু না থাকায় আমি লেবুর রসটা এখানে অ্যাড করতে পারলাম না, আপনারা পারলে 1 পিস পরিমাণ লেবুর রসও অ্যাড করে দেবেন, এতে করে মাংসের যে গন্ধটা সেটা প্রপারলি চলে যাবে। যোগ করে দেব গোলমরিচের গুঁড়া। আমি এখানে উঁচা করে 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া যোগ করে দিয়েছি। কালো গোলমরিচের গুঁড়া দিলেও এতে কোনো সমস্যা নাই। গোলমরিচটা অবশ্যই দিতে হবে, গোলমরিচটা দিলে গোলমরিচের একটা আলাদা ফ্লেভার আছে এবং ঝালটা আপনার অ্যাপ্রোপ্রিয়েটলি হবে। এখন দিয়ে দিলাম আমি রেগুলার সয়াবিন তেল, যেটা আমরা রেগুলার খাই, সেই সয়াবিন তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা এখানে বাটারও দিতে পারেন, বাটারটা দিলে বেশি টেস্ট হয়, তবে সবাই যেন করে খেতে পারে সেজন্য আমি সয়াবিন তেলটা দিলাম। এখন দিয়ে দিচ্ছি ঘি। আপনাদের কাছে ঘি থাকলে দেবেন, না থাকলে আর একটু পরিমাণে মানে 1.5 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেলটা এখানে অ্যাড করে দেবেন। আমি এখানে 2 চা চামচ পরিমাণে ঘি অ্যাড করলাম। এখন সব মিশ্রণগুলো ভালোভাবে মাখিয়ে নিব। বন্ধুরা, আমার মিশ্রণটা প্রায় মাখানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, চলে আসলাম আমি মূল মোমো তৈরি করতে। মোমো তৈরি করার যে মোমোর যে শেপ দেওয়ার পদ্ধতিটা এখন সেটাই দেখাবো। আমি মোমোর জন্য রুটি বেলে দিচ্ছি। বন্ধুরা, মোমোর যে আমি ডো তৈরি করেছি সেই ডোটা আমি আলাদা করে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা ওভাবে ডোটা তৈরি করে নেবেন। আমি একটু বড় সাইজের মোমো করব, সেই জন্য রুটিটা একটু বড় করে বেলছি, তবে সাইজটা ছোট করলে শেপটা আরো বেশি ভালো হয়। বন্ধুরা, দিয়ে দিচ্ছি আমার তৈরি করে রাখা মোমোর পুরটা দিয়ে এখন আমি শেপ দিয়ে নিব। শেপ দিয়ে নিচ্ছি সুন্দর করে। আমি আবারও বলছি, সাইজটা ছোট করলে আপনাদের মোমোর যে শেপটা সেটা বেশি ভালো হয়। আপনারা হাতের মাপে সঠিকভাবে তৈরি করে নেবেন। এক একজন এক এক রকম ভাবে শেপ দেয়, এতে কোনো সমস্যা নেই, আপনারা যেভাবেই তৈরি করেন না কেন মোমোর যে টেস্টটা সেটা অবশ্যই পাবেন। তবে দেখতে সুন্দর লাগার জন্য আমরা বিভিন্নভাবে তৈরি করে থাকি। দেখেন বন্ধুরা, আমি মোমোটাকে শেপ দিয়ে নিয়েছি, বেশ সুন্দর হয়েছে। আপনারা এইভাবে মোমোর শেপ দিয়ে দিতে পারেন, কিংবা আপনাদের সুবিধা মতো সহজ কোনো পদ্ধতিতে দিয়ে দিতে পারেন। আমি পরে মোমোর বিভিন্ন শেপ নিয়ে একটি ভিডিও তৈরি করে অবশ্যই আপনাদেরকে ভালো মতো করে দেখিয়ে দেব। আরেকটি নিলাম, এটি আবার অন্যভাবে একটু করে দেখানোর চেষ্টা করব। মোমো বিভিন্ন ধরনের শেপ দেওয়া যায়, ইজিলি করতে চাইলে আমরা যেমনটা পুলি পিঠাতে শেপ দেই সেভাবে আপনারা শেপ দিয়ে নিতে পারেন, ওটাও দেখতে সুন্দরই লাগে। এটা আমি মাছ বরাবর এঁটে দিয়ে 2 সাইড দিয়ে যে রুটিটা আছে সেটা হচ্ছে কুচি করে নিয়ে এসে এই শেপটা দেব। বন্ধুরা, আমি 2 সাইডে 4টি করে 8টি কুচি দিয়ে নেব, নিয়ে এটি একটু আলাদা ডিজাইন হবে, এর আগেরটার মতো না। এক সাইডে কুচি দেওয়া হয়ে গেছে, আরেক সাইডে দিয়ে নেব। আপনারা যদি একবার চেষ্টা করেন, এটা খুব একটা কঠিন না, বেশ সহজেই আমার কাছে মনে হয়েছে।
এই যে বন্ধুরা হয়ে গেছে। আপনারা মুখটা ভালো করে এঁটে দেবেন, নইলে মোমোর যে পুর সেটা বের হয়ে যেতে পারে। আপনারা নিজেদের মতো করে এঁটে দেবেন। এই যে এইভাবে করলাম এটা। এখন আমি আরো একটা করব এবং দ্রুত মোমোগুলো করে নেব। বন্ধুরা, মূল রান্নাতে চলে আসলাম। আমি চুলার উপরে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আপনারা এটা ফ্রাই প্যানে করার চেষ্টা করবেন। বন্ধুরা, আমি রান্নার রেগুলার সয়াবিন তেল সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এখানে সর্বোচ্চ 1 চা চামচ থেকে 1.5 চা চামচ পরিমাণে সয়াবিন তেল আছে। আমি এটিকে প্যানের সব দিকে মাখিয়ে দিলাম ভালো করে। এখন এই তেলের উপরে আমি একে একে মোমোটা দিয়ে দিব। বন্ধু, মোমো দিয়ে দিচ্ছি, একে একে সাজিয়ে দিবেন। মোমোটা যখন স্টিমে সিদ্ধ হবে তখন দেখা যাবে এটা আরেকটু ফুলে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন একটু ফাঁকা ফাঁকা করে মোমোটা দেওয়ার। এতে করে মোমোটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন মোমোর যে সাইজটা একটু বড় হয়ে যাবে, এতে করে একটা আরেকটার সাথে লেগে যাবে না। দিয়ে দিয়েছি বন্ধুরা। এখন আমি একটু করে চেক করে নিচ্ছি যে নিচে হয়েছে কিনা। মূলত নিচে হালকা লালচে ভাব আসলেই আপনারা পানিটা দিয়ে দেবেন। বন্ধুরা, আমার হয়ে গেছে মোমোর নিচ হালকা লাল। এখন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। 1 থেকে 1.5 কাপ পরিমাণ পানি দেবেন। 1 কাপ দিলে যথেষ্ট। এখানে মোট 7টা মোমো ছিল, তাই আমি 1 কাপ পরিমাণে পানি দিয়েছি। এখন আমার মোমোটা ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ না পানিটা শুকিয়ে যায়। বন্ধুরা, মাঝে মাঝে আমি একটু দেখে নিচ্ছি যে পানি শুকাইছে কিনা। দেখেন বন্ধুরা, আমার মোমোর যে পানিটা সেটা সম্পূর্ণ শুকিয়ে মোমোটা সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি মোমো। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং সসটাও কতটা লোভনীয় হয়েছে। এই সসের সাথে এই মোমো যদি পরিবেশন করেন, জাস্ট ওয়াও। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা। আল্লাহ হাফেজ।